হাদিরা কখনো মরে না। আল্লাহর কথা কার কথা? জোরে কোন কার কথা? আল্লাহ পাক সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারিমা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য নিজের যদি ঐকান্তিক ইচ্ছা থাকে আর ওই ক্ষেত্রে যদি মারা যায়, এই সমস্ত লোকদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা তা উপলব্ধি করতে পারো না, বুঝতে। তাহলে হাদি ইতিহাসের পাতায় থাকবে কি থাকবে না? জোরে কোন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। পৃথিবীর ভূপৃষ্ঠে তোমরা যারা আছো তাদের প্রতি আমার আল্লাহ রব্বুল আলামিনের নিষেধাজ্ঞা রয়েছে। তোমরা এই কথা বলবে না, যারা আমার রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, কোরবান করে দেয়, নিজের খুন আল্লাহর জমিনে, আমার সন্তুষ্ট চিত্তে নিজের খুন, নিজেকে খুনের সামনে নিয়ে যায়, নিজে মারা যায় দ্বীনের জন্য, তাদেরকে তোমরা মৃত বলো না। এটা আমার নিষেধাজ্ঞা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং তারা, আমি আল্লাহ পাকের কাছে জীবিত, কবরে জীবিত তারা। সুবহানাল্লাহ। আমার রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারো না, উপলব্ধি করতে পারো না। এই হচ্ছে আয়াতে কারিমার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম তিরমিজি একটি হাদিস নিয়েছেন, 1644 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। ইয়াকুল, রাসূল বলেন, আশ-শুহাদা আরবাতুন, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন বিলিয়ে দেয়, শহীদ হয়, নিজের জীবনকে উৎসর্গ করে, তারা 4 প্রকার। শহীদরা কয় প্রকার? 4 প্রকার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, ভূপৃষ্ঠে আল্লাহর কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে, শহীদ হয়, শাহাদাত বরণ করে। শহীদের সংখ্যা কয় প্রকার? 4 প্রকারের শহীদ রয়েছে। রাসূলুল্লাহ বলেন, রাজুলুন মুমিনুন জাইয়্যিদুল ঈমান, 1 নম্বর প্রকার হচ্ছে ওই সমস্ত মুমিন যারা কখনো বাতিলের সামনে মাথা নত করে না, চমৎকার ঈমান নিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে চিরস্থায়ী একটা জীবনের জন্য অপেক্ষমান থাকে। চমৎকার ঈমান, চমৎকার নামাজ, চমৎকার রোজা, প্রয়োজনে আল্লাহর রাহে আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে। এই চমৎকার ঈমানদার লাকিয়াল আদুয়া, যখন সেই কোন শত্রু বাহিনীর সম্মুখীন হয়,
এমন ব্যক্তির সম্মুখে, এমন শত্রুর সম্মুখীন হলো যে আল্লাহর রাস্তায় শত্রু হিসাবে গণ্য, লাকিয়াল আদুয়া, শত্রুর সামনে উপস্থিত হলো। ফাসাদাকাল্লাহ হাত্তা কুতিলা, ফাসাদাকাল্লাহ হাত্তা কুতিলা, সে আল্লাহকে যথাযথভাবে আল্লাহর উপর ঈমান আনলো, প্রথম শ্রেণীর শহীদ হলো। যে যার ঈমান চমৎকার, যার ঈমান কি চমৎকার, নামাজ কি চমৎকার, রোজা কি চমৎকার, হজ কি চমৎকার, উমরা কি চমৎকার, আল্লাহর প্রতি ইয়াকিন বিশ্বাস কি চমৎকার, সব দিক দিয়ে সেই কি চমৎকার। যদি ময়দানে সেই কোন শত্রু বাহিনীর প্রতি সাথে সম্মুখীন হয়, যেই শত্রু আল্লাহর কালিমার পতাকাকে নিচু করার জন্য, ইসলামকে হিয় করার জন্য, কোরআনকে হিয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালায়, এমন শত্রুর সম্মুখীন হলো, আল্লাহকে বিশ্বাস রেখে সেই শত্রুর মোকাবেলা করলো। করতে করতে হাত্তা কুতিলা যালিকা, রাসূলুল্লাহ বলেন শত্রুর সম্মুখীন হয়ে এক সময় সেই আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলো, নিহত হলো, শহীদ হলো। আল্লাযী ইয়ারফাউন নাসু ইলাইহি আয়ুনাহুম ইয়াওমাল কিয়ামাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সমস্ত মানুষ মাহশারে, কিয়ামতের ময়দানে যত মানুষ থাকবে সমস্ত মানুষ এই শ্রেণীর শহীদের মর্তবার মর্যাদা দেখে নিজের চেহারা তার দিকে ফিরিয়ে এমনভাবে তাকিয়ে থাকবেন, রাসূলুল্লাহ বলেন আশ্চর্য হয়ে যাবেন আর বলতে থাকবেন এই লোকটাকে, এই লোককে এত মর্তবা আল্লাহ কেন দিল? ওয়ারাফা রাসাহু হাত্তা ওয়াকাত কালানসুয়াতাহু, হযরত ওমর বলেন রাসূলুল্লাহ আমাদেরকে এমন ভাবে ওই লোকটার দিকে তাকানো, কিভাবে হাসরের ময়দানে প্রথম শ্রেণীর শহীদের দিকে তাকাবে, ওই শ্রেণীর শহীদের দিকে তাকানোর ক্ষেত্রে দেখাতে গিয়ে রাসূলুল্লাহর টুপি মোবারক মাথা থেকে পড়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাকিয়ে বললেন দেখো হাসরের ময়দানে ঠিক এভাবে ওই ব্যক্তির দিকে তাকাবে যেই আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাস্তায় কি বরণ করেছে? শাহাদাত বরণ করেছে। এই হচ্ছে প্রথম শ্রেণীর শহীদ, যে আল্লাহর রাস্তায় অকুত ভয় ডরহীন ভাবে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে কোরবান করে দেয়। নিজেকে কি করে দেয়? কোরবান করে দেয়, শহীদ হয়, মারা যায়। এই ক্ষেত্রে আমাদের যুবকরা এগিয়ে টকবক করে, বিবাহিতরা একটু পিছনে। ছেলের মায়া, বিবির মায়া, জাগা সম্পত্তির মায়া আছে কি নাই? জোরে কন, আছে কি নাই? আছে। আমরা বুড়েরা যারা বিবাহিত তারা যেরকম দ্বিধা করবো আল্লাহর দ্বীনের জন্য, যুবকরা এরকম করবে না। যুবকরা চায় তাদের জীবনটা কার জন্য উৎসর্গ করে দিতে? আল্লাহর জন্য। প্রথম শ্রেণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর শহীদকে ওয়ারাজুলুন মুমিনুন জাইয়িদুল ঈমান। রাসূলুল্লাহ বলেন প্রথম শ্রেণীর মুমিনের মতো এই শ্রেণীর শহীদ অত্যন্ত মজবুত ঈমানের অধিকারী, মজবুত ঈমানদার। লাকিয়াল আদুওয়া, শত্রু বাহিনীর সম্মুখীন হলো, জিহাদের ময়দানে অবতীর্ণ হলো। লাকিয়াল আদুওয়া ফাকান্নামা দুরিবা জিল্লুহু, কিন্তু শত্রু বাহিনী তাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলল, হত্যা করে ফেলবে। কিছুক্ষণের মধ্যে শাহাদাত বরণ করবে, চতুর্দিকে সে তাকে ঘেরাও করে ফেলল। সেই কিছুটা ভয় পেয়ে যায়। মানুষ হিসাবে ভয় আমাদের আছে কি নাই? আছে কি নাই? যদি কই যে এখান দিয়ে একটা বাঘ শুয়ে রয়েছে, কে কে যাইব রাত্রে 10টায়? কাপড় কি থাকবে না নষ্ট হবে? নষ্ট হবে।
ফাকান্নামা দুরিবা জিলদুহু বিশাউকি তালহিন মিনাল জুবনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ইমানদার যে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য অবতীর্ণ হলো, চতুর্দিকে তাকে শত্রু বাহিনী ঘেরাও করে ফেলল। আতাহু সামুন, এক পর্যায়ে তার দিকে একটা তীর আসলো, গুলি আসলো, বুলেট আসলো। আতাহু সামুন গর্বন, বুলেট আসলো, গুলি আসলো, এসে পড়ে তার মাথায় অথবা বুক ছিদ্র করে ফেললো। ফাকাতালাহু, সেই শহীদ হয়ে গেল, মারা গেল। রাসূলুল্লাহ বলেন, ফাহুয়া বিদ্দারাজাতিস সানিয়া, এইরকম শহীদ হচ্ছে 2 নম্বর শহীদ। কয় নম্বর শহীদ? জোরে কোন, কয় নম্বর শহীদ? তাহলে আমাদের যে হাদি কালকে মারা গেল, কয় নম্বর শহীদের ভিতরে পড়ে? দলিল আছে কি নাই? কোন তিরমিজি শরীফের 1644 নম্বর হাদিসে দলিল আছে কি নাই? বুলেট এসে ছেলেটার মাথা বিদ্ধ হলো এবং কালকে দুনিয়া থেকে চলে গেল। এইকে কি বলা হবে? হাদিস এবং কোরআনের ভাষায় কি বলা হবে? শহীদ বলা হবে। কি বলা হবে? শহীদ বলা হবে। হাদিরা কখনো মরে না। আল্লাহর কথা। কার কথা? জোরে কোন, কার কথা? আল্লাহ পাক সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারিমা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য নিজের যদি ঐকান্তিক ইচ্ছা থাকে আর ওই ক্ষেত্রে যদি মারা যায়, এই সমস্ত লোকদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা তা উপলব্ধি করতে পারো না, বুঝতে। তাহলে হাদি ইতিহাসের পাতায় থাকবে কি থাকবে না? জোরে কোন। এক হাদিকে মেরে ফেললে লক্ষ হাদি আল্লাহ প্রস্তুত করে দিবেন কি দিবেন না? দিবেন। হাদিদেরকে বুলেটের গুলি দিয়া শেষ করা সম্ভব নয়। তৈরি করে দিবেন কে? জোরে কোন, কে? আল্লাহ পাক। কয় নম্বর শহীদ গেল? 2 নম্বর শহীদ গেল। রাসূলুল্লাহ বলেন, ওয়ারাজুলুন মুমিনুন খালাতা আমালান। 3 নম্বর ওই সমস্ত মুমিন যার জীবনে নেক আমলও আছে, বদ আমলও আছে। এই শ্রেণীর ভিতরে আমরা সবাই পড়ে যাই। ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি সবাই পড়ে যায়। যার ঈমান আছে, নেক আমল আছে, সাথে কি আছে? গুনাহ আছে কি নাই? এখানে কে কে হাত উঠাইতে পারবেন যার জীবনে গুনাহ নেই? আছে? আছে না? তাহলে আমরা সবাই কি? জোরে কোন, গুনাহগার। আমরা সবাই কি? গুনাহগার। ওয়ারাজুলুন মুমিনুন খালাতা আমালান। 3 নম্বর ওই ব্যক্তি মুমিন কিন্তু ঠিক আছে, ঈমানের সাথে নেক আমলও আছে, আবার গুনাহ আছে। আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান লাকিয়াল আদুওয়া। এই শ্রেণীর লোক আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য শত্রুর মুখোমুখি হলো। ফাসাদাকাল্লাহ, ঈমান আছে, নেক আমল আছে, গুনাহ আছে, বাকি সেই গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি নি? কে কে দেখছি আল্লাহরে? দেখি বিশ্বাস করতেছি না? না দেখি? জোরে কোন, না দেখি। লাকিয়াল আদুওয়া ফাসাদাকাল্লাহ হাত্তা কুতিলাম। আল্লাহর রাস্তায় সেই জীবনটাকে দিয়ে দিল, তাকে হত্যা করে ফেলল। আমি আরো আগে বলেছি, পৃথিবীর মধ্যে সব চাইতে জঘন্য কাজ কি? মানুষ হত্যা। জোরে কোন, কি? মানুষ হত্যা। কিয়ামতের ময়দানে আল্লাহ 2টা গুনাহ মাফ করবেন না। কয় গুনাহ? জোরে কোন, কয় গুনাহ আল্লাহ মাফ করবেন না? 2 গুনাহ। 1 নম্বর গুনাহ হচ্ছে মানুষের ঋণ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না।
2 নম্বর গুনাহ হচ্ছে মানব হত্যার গুনাহ, আল্লাহ পাক ক্ষমা করবেন না। এই 2 গুনাহ কি নাই? মাপ নাই। 1 নম্বরে কি? মানুষ হত্যার গুনাহ, 2 নম্বরে মানুষের ঋণ, আরো এক হাদিসে আসছে 3 নম্বর একটা কথা আসছে হাদিসে, বান্দার হক। কার হক? বান্দার হক। আরো একটা চমৎকার হাদিস আছে, সেখানে 4টা কথা আসছে। শিরক, কি? শিরক। তা বিভিন্ন হাদিস থেকে কয় গুনাহ আমরা মাপ পাইবেন? আল্লাহ কয় গুনাহ মাফ করবেন না? শিরকের গুনাহ, ঋণের গুনাহ, মানুষের হক, মানুষ হত্যা। এই 4 গুনাহ আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। এর কোনো ক্ষমা নাই। রাসূলুল্লাহ বলেন, ফাসাদাকাল্লাহু হাত্তা কুতিলা ফাযালিকা ফিদ দারাজাতিস সালিসা। ওই লোকটার নেক আছে, সাথে সাথে গুনাহ আছে, আরো একটা দৌলত আছে, সেটার নাম হচ্ছে ঈমান। কিসের দৌলত? ঈমান। আমরা একটা হাদিস বেশার কম সবাই জানি। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে চমৎকার, ভালো, উত্তম একটা দোয়া শিখাই দেন, যেই দোয়া পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া। কেমন দোয়া? সবচাইতে চমৎকার, সবচাইতে বিউটিফুল, সবচাইতে ভালো যেই দোয়াটা, সেটা আমাকে শিখাই দেন। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম। আমরা এই হাদিসটা অনেকেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা, তোমাকে যেই দোয়াটা বিউটিফুল, সুন্দর, সর্বশ্রেষ্ঠ একটা দোয়া আমি আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা তো আমিও জানি, সকল নবীও জানে। আল্লাহ পাক বললেন, মুসা এটা কালিমাতু তাওহীদ, এটা এমন দোয়া, এমন বাক্য, এমন বিউটিফুল বাক্য, এটাকে যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র পৃথিবী, আসমান জমিন সহকারে সমগ্র বিশ্বের এবং সমগ্র মূল্যবান ধাতুকে এক পাল্লায় রাখা হলে পরে এটার দাম অন্যান্য কিছু থেকে কোটি কোটি গুণ বাড়ি হয়ে যাবে। এত দাম। দাম কি? কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। কয় নম্বর শহীদ গেল? জোরে কোন কয় নম্বর রইছে? আর কয় নম্বর? 1 নম্বর। 3 নম্বর শেষ। রাসূলুল্লাহ বলেন, ওয়ারাজুলুন মুমিনুন আসরাফা আলা নাফসিহি। 3 নম্বর শহীদ, আল্লাহর রাস্তায় যিনি শহীদ হন, এমন গুনাহগার, শুধু জীবনে গুনাহ, নামাজ নাই, রোজাও নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, শুধু কি গুনাহ। জীবনটা কিসের উপরে গেছে? যখন ডাক এসে গেছে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবন দিতে হবে, আর ঘরে বসে থাকে নাই। জীবনে কোনো কি নাই? নেক নাই। কি নাই? আছে কি? হাদিস শরীফের ভিতরে আসছে, এক সাহাবী কেবলমাত্র নতুন মুসলমান হয়েছেন, দীর্ঘ সময় পর্যন্ত মূর্তি পূজক ছিল, জীবনে 1 ওয়াক্ত নামাজ তার নাই, রোজা
নাই, হজ নাই, যাকাত নাই। এই মাত্র সকালবেলা ইসলাম গ্রহণ করলো, দুপুরবেলা রাসূলুল্লাহ ঘোষণা দিলেন জিহাদের ময়দানে যেতে হবে, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। আর একটা সেকেন্ডও দেরি করেন নাই, ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে অবতীর্ণ হলেন। এক পর্যায়ে শত্রু দ্বারা আক্রান্ত হয়ে শাহাদাতের পেয়ালা পান করলেন। রাসূলুল্লাহ যুদ্ধ শেষে সাহাবীদেরকে তালাশ করতেছে, কোন কোন সাহাবী শহীদ হয়েছে। রাসূলুল্লাহর নবুয়তির নজর ওই সাহাবীর দিকে চলে গেল। ফাতাআজ্জাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। অন্যান্য সকল সাহাবীদেরকে ডেকে বললেন, আসো তোমরা দেখে যাও, এর মতো কিসমত, এর মতো সৌভাগ্য মানুষ আল্লাহর জমিনে আর হতে পারে না। জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, জীবনে একটা রোজা রাখলো না, একটা বারের জন্য উমরা করলো না, হজ তার আমলনামায় নাই, কিচ্ছু নাই। সকালবেলায় ঈমান আনলো, দুপুর বেলায় আমার কাছে ঘোষণা শুনে, বিকাল বেলায় আল্লাহর রাস্তায় শাহাদাত শহীদ হয়ে এখন সেই জান্নাতের ভিতরে পাখি হয়ে উঠতেছে। সুবহানাল্লাহ। কিসমত কত ভালো, নসিব কত ভালো। এজন্য শরিয়াই মাসালা হচ্ছে, কাউকে এই সার্টিফিকেট দেওয়া যাবে না, যত বড় পিসাব হোক তিনি জান্নাতি, এই সার্টিফিকেট দেওয়া যাবে না। আর কাউকে জাহান্নামী হিসাবে সার্টিফিকেট দেওয়া, জান্নাত দিবেন কে? জোরে কোন, জান্নাত দিবেন কে? জাহান্নামে নিবেন কে? আপনি সার্টিফিকেট দেওয়ার হু আর ইউ? দেওয়া যাবে না। বলতে হবে আমি তার সম্পর্কে ভালো ধারণা করি, কিন্তু তার ব্যাপারে উত্তম ফয়সালা করবেন কে? আল্লাহ পাক। রাসূলুল্লাহ বলেন, ওয়ারাজুলুন মুমিনুন আসরাফা আলা নাফসিহি, জীবনে শুধু অন্যায় করেছে, কোনো আমল তার আমলনামায় কোনো আমলই জমা নেই, কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর রাস্তায় জীবনটাকে উৎসর্গ করার জন্য বের হয়ে গিয়েছে। লাকিয়াল আদুয়া, শত্রুর মুখোমুখি হয়েছে। ফাসাদাকাল্লাহ, আল্লাহকে বিশ্বাস রেখে, পরিপূর্ণ বিশ্বাস রেখে, হাত্তা কুতিলা, এমনকি সেই ময়দানে যখন অবতীর্ণ হলো, শাহাদাতের সুদা সেই পান করলো। ফাযালিকা ফিদ দারাজাতির রাবিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো 4 নম্বরের শহীদ। কয় নম্বরের শহীদ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাহীদু গুফিরা লাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শহীদদেরকে ক্ষমা করে দেওয়া হয়। শহীদদেরকে আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তাদের গুনাহ কি মাফ করে দেন কে? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, ইল্লাদ-দাইন, মানুষের হক, মানুষের ঋণ শহীদদেরকেও মাফ করা হয় না। আল্লাহু আকবার। এই যে বাকি খান আপনারা দোকানদারদেরকে দেন না, কি জবাব দিবেন আল্লাহর কাছে? বান্দার হক, মানুষের হক, মানুষের হক বুঝেননি? শুধু জায়গা জমি, শুধু টাকা পয়সা, জমি মারি দেওয়ার না লোক নাই মনে হয় বাংলাদেশে, আছে কি নাই? নামাজ পড়লে কাম হইব নি এটার? এটার নামাজে কোনো কাম দিব নি? এতে সিটিং, এতে কি? জোরে কোন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাহীদু, শহীদদের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ইল্লাদ-দাইন, ঋণের গুনাহ শহীদদের মাফ হবে না। ঋণের গুনাহ কি হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিছু শহীদ ঋণের বোঝা নিয়ে আল্লাহর আদালতে উঠবে। ঋণের গুনাহ যেহেতু আল্লাহ মাফ করবেন না, এজন্য যারা ঋণ পেত তাদেরকে আল্লাহ পাক ডাকবেন,
ডেকে বলবেন, এই গোলাম আমার দ্বীনকে কায়েম করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য আমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। তোমরা এখন এক কাজ করো, তার ঋণগুলা মাফ করে দাও। হাসরের ময়দানে এমন এক পরিস্থিতির সম্মুখীন আমরা হব, সন্তান বাবাকে ক্ষমা করবে না, বাবা সন্তানকে ক্ষমা করবে না, কেউ কাউকে একটা নেকিও দেওয়ার ইচ্ছা পোষণ করবে না, নেকি দিতেও রাজি হবে না। আল্লাহ পাক বলবেন, শহীদকে ক্ষমা করে দাও। ওনারা বলবেন, না আজকে কোনো ক্ষমা নাই, আমরাও তো আটকে গেছি, আমরা ক্ষমা বিনা শর্তে আমরা কোনো ক্ষমা করব না। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক হুকুম দিবেন জান্নাত হাসরের ময়দানের মাটিকে, যে অমুক অমুক জায়গায় বিশাল বিশাল নেকের পাহাড় হয়ে যাও, যেহেতু আজকে আমার শহীদকে, যে আমার রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়ে দিয়েছে, তারা মাফ করতেছে না, তার ঋণগুলো আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে শোধ করে দেব। ওই ঋণওয়ালাদেরকে আল্লাহ পাক ডেকে বলবেন, শহীদের কাছে তোমরা ঋণ পেতে, এখন তোমাদের ঋণের পরিবর্তে এই পাহাড়গুলো তোমাদেরকে দিতে চাচ্ছি, তোমরা কি এর মোকাবেলা আমার শহীদদেরকে মাফ করে দিবে কিনা? তারা বলবে, এর থেকে উত্তম প্রতিদান আর কি হতে পারে, আমরা মাফ করে দিলাম, আমাদেরকে ঋণগুলা দিয়ে দেন, পাহাড়গুলো দিয়ে দেন। কিসের পাহাড়? নেকের পাহাড়। কিসের পাহাড়? আচ্ছা বলেন তো, আপনাকে খতিব সাহেবরে এটা দিবনি? কথা কম না, শহীদ তো হয় না, কাল্লা এটা শহীদদের লাই। কাদের জন্য? শাহাদাতের মৌত। শাহাদাতের মৌত হচ্ছে জান্নাতে যাওয়ার একটি উত্তম মৌত। কিসের মৌত? আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার মতো তৌফিক দান করেন, আমিন কোন। শাহাদাত হচ্ছে জান্নাতে যাওয়ার রাজপথ, সোজা পথ। কিরকম পথ? সোজা পথ। তাইলে শহীদ কয় প্রকার? 4 প্রকার। তাহলে হাদি কয় নম্বরের ভিতরে পড়ছে? 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর। আমরা দোয়া করি, আল্লাহ হাদিকে শহীদ হিসাবে কবুল করুন। যারা এরকম হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদেরকে হেদায়েত করে দেন, জীবনে কখনো মানুষ হত্যার মতো জঘন্য কাজে আমাদের কাউকে আল্লাহ জড়িত না করুক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেন, তোমরা ধারণা করো না, তোমরা এমন ধারণা করো না, এমন বিষয় কল্পনা করো না, যে বা যারা আমার রাস্তায় জীবনটাকে দিয়ে দিল, শাহাদাতের পেয়ালা পান করলো, তাদেরকে তোমরা মৃত হিসাবে ধারণা করো না। বাল্লাহিয়াগুন, বরং তারা কি জীবিত, বরং তারা কি জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেন, শুধু জীবিত নয়, শহীদদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে কবরে প্রত্যেক দিন খানার ব্যবস্থা করে দেন। কত নম্বর আয়াত? সূরা আলে ইমরানের 100। তাহলে আমাদের দেহ পচে যায়, শহীদদের দেহ আল্লাহ কি করেন না? পছন্দ না। এজন্য আফগানিস্তানের যখন সোভিয়েত ইউনিয়ন যখন আক্রমণ করেছিল, সোভিয়েত ইউনিয়ন যখন আক্রমণ করেছিল, আমেরিকার একজন সাংবাদিক লিখেছে, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। শহীদদেরকে মাটি থেকে উঠাচ্ছে, যেখান দিয়ে রক্ত যাচ্ছে সেখান দিয়ে রক্ত ধরে রেখেছে, মনে হচ্ছে জানি তারা জীবিত। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে মনে হয় কি মৃত, আল্লাহ কয় তারা কি জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তাদেরকে আমি কবরে কি ফাটাই? রিজিক ফাটাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের শাহাদাতের মৃত্যু দান করেন, আমিন করেন। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা
উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ স্বপ্নে দেখলেন আমির হামজা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে পাখি হয়ে উঠতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক তোমার সাথে কিরকম আচরণ করেছে? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আমার সাথে অত্যন্ত সৎ ব্যবহার করেছে। আমাকে বলেছে যা ইচ্ছা তা জান্নাত থেকে নেওয়ার জন্য, আমাকে বলেছে যা ইচ্ছা তা আল্লাহর কাছে চাওয়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছি, আল্লাহ আমার কিছু চাওয়া নাই, একটা জিনিস আপনার কাছে চাই, আমাকে আর একটা জীবন দেন, আরেকবার আমি জমিনে যাই আর আপনার রাস্তায় জীবনটাকে দিয়ে শহীদ হয়ে আবার আপনার কাছে ফিরে আসতে চাই। আবার জীবন দেন, আবার শহীদ হয়ে আপনার কাছে ফিরে আসতে চাই। এভাবে যদি আমাকে শতবার দেন, আমি শতবার জমিনে গিয়ে আপনার রাস্তায় জিহাদ করে আপনার দ্বীনকে, কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য শতবার শহীদ হয়ে আপনার কাছে ফিরে আসতে চাই। শাহাদাতের মৃত্যু, শহীদদের কোনো কি নাই, মৃত্যু নাই। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করুন, আমিন বলেন। আল্লাহ হাদিকে ক্ষমা করে দেন। আল্লাহ যারা এই সমস্ত হত্যাকাণ্ড বিশৃঙ্খলা দেশে করতেছে তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে বুঝার তৌফিক দান করেন যে মানুষ হত্যার গুনাহ আল্লাহ কি করবেন না,